কেকটা দেখো কত সুন্দর নরম হয়েছে, একটু হাত দিয়ে বুলিয়ে দিলে ভেঙেও যায়। এখানে আমি 3টি বিস্কুটের প্যাকেট নিয়েছি, এই প্যাকেটগুলো দিয়ে আমি কেক তৈরি করব। তো আমি প্যাকেটগুলো প্রথমে কেটে নিচ্ছি, একে একে সবগুলো প্যাকেটে আমি কেটে নেব। এইভাবে আমি সবগুলো একে একে পরপর প্যাকেটগুলো আমি ছিঁড়ে নিলাম, নিয়ে বিস্কুটগুলো বার করে নিলাম প্যাকেট থেকে। এখন কিন্তু আমার সবগুলো বিস্কুট বার করা হয়ে গেছে। আর এখানে একটা আমি মিক্সি জার নিয়েছি, নিয়ে 1 কাপ দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়ার পরে যে আমি বিস্কুটগুলো রেখেছি সেই বিস্কুটগুলো একে একে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন বিস্কুট আর চিনিটা একসঙ্গে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো এখন পেস্ট করা হয়ে গেছে, দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। একটা মিক্সি বোলের মধ্যে এটাকে ঢেলে দিলাম। আর এখানে 1 কাপ নিয়েছি আমি দুধ, যেই কাপ দিয়ে আমি দুধ নিয়েছি সেই কাপ দিয়ে একই কাপে আমি 1 কাপ দিয়ে দেব পানি। তো আমার কাছে সম্পূর্ণ দুধ নেই, সেই জন্য 1 কাপ দিয়ে দিলাম পানি আর 1 কাপ দুধ দিয়েছি। তো পানিটা অল্প করে দেব আর ব্যাটারটাকে তৈরি করে নিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিয়ে দিবেন। তো আমি সম্পূর্ণ পানিটাকে এখানে ঢেলে দিলাম, দিয়ে এখন ব্যাটারটাকে ভালো করে মিক্সড করে নিয়ে নিলাম। নেওয়ার পরে চা চামচের 1 চামচ দিয়ে দিলাম সয়াবিন অয়েল, দেওয়ার পরে আবারও ভালো করে মিক্সড করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন চা চামচ দিয়ে 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর সামান্য দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। দেওয়ার পরে এবার ব্যাটারটাকে ভালো করে একসঙ্গে মিক্সড করে নিতে হবে। তো দেখো ভালো করে মিক্সড করে নিয়ে নিলাম, আর থিকনেসটা এরকম রাখতে হবে কেকের, তবে কেকটা সুন্দর হবে আর স্পঞ্জি হবে। এদিকে একটা আমি নিয়েছি কেক পট, কেক পটের মধ্যে একটু সামান্য সয়াবিন অয়েল দিয়ে দিলাম, দিয়ে একটা ব্রাশ দিয়ে সম্পূর্ণ পটটাতে আমি মেখে নিলাম। নেওয়ার পরে একটা কাগজ গোল করে কেটে রেখেছি, সেই কাগজটাকে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও এই কাগজের উপরে একটু সয়াবিন তেল দিতে হবে। তেলটা দেওয়ার কারণ হচ্ছে পুড়েও যাবে না আর লেগেও থাকবে না, খুব সহজে কেকটা উঠে যাবে। আবারও ব্রাশ করে সম্পূর্ণটাতে আমি লাগিয়ে নিলাম। নেওয়ার পরে যে আমি এখন বিস্কুটের ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা এখন ঢেলে দিলাম। এখন কিন্তু সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে দেওয়া হয়ে গেল। এখন একটা হাত দিয়ে এটাকে একটু ঠাসা চাপ দিলে এটা কিন্তু সমান হয়ে যাবে ব্যাটারগুলো। তো এখন আমি সমান করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন যত রকমের ড্রাই ফ্রুট আছে সবগুলো একে একে আমি এখানে কেকটার উপরে সাজিয়ে দিলাম। ড্রাই ফ্রুট দেওয়া কারণ হচ্ছে এটা সৌন্দর্যটা দেখা যায়, সেজন্য আমি ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। দেওয়ার পরে এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে স্ট্যান্ডের উপরে আমি যে কেক পটটা রেখেছি সেটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। দিয়ে এখন 40 মিনিট এটাকে জাল করতে হবে। ফিরে আসছি 40 মিনিট পর। তো 40 মিনিট হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকনাটা খুলে নিলাম। কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর ফুলে দেখো সম্পূর্ণটা ভর্তি হয়ে গেছে। হাত দিয়ে দেখলাম উপরটা শক্ত হয়ে গেছে, আর একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম একটুও লাগেনি কাঠিতে। তো এই পর্যায়ে দেখবো হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি কেক পটটা নামিয়ে নিচ্ছি। তো কেক পটটা এখন 30 মিনিটের জন্য এটাকে একটা সুতি কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। তো ঠান্ডা করা হয়ে গেছে, একটা চাকুর সাহায্যে সাইডগুলোকে কেটে দিলাম। দেওয়ার পরে এখন একটা থালা নিয়েছি, থালাতে উপর করে দিয়ে দেব। তো দেখো আমি থালাটা এখানে উল্টো করে উপর করে দিয়ে দিলাম, আর কেকটা দেখো কত সহজে উঠে গেল। আর এবার কাগজটাকেও আমি তুলব, দেখবে কত সহজে উঠে যাচ্ছে। তেলটা দেওয়ার কারণ হচ্ছে এই কাগজটা খুব সহজে উঠে যায়। আর তো এখন দেখো কতটা নরম তুলতুলে হয়ে গেছে, আর কেকটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছে। অবশ্যই বাড়িতে একটু হলেও ট্রাই করে দেখবেন বিস্কুটের কেকটা খেতে কতটা টেস্টি হয় আর কতটা সুন্দর হয় বিস্কুটের কেক। আর দেখে বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে আর কতটা ফুলেও উঠেছে। তো আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে। হাত দিয়ে একটু চাপা দিলে ভেঙে যাচ্ছে, কতটা সুন্দর হয়েছে কেকটা।
তো পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্ত, থ্যাংক ইউ।